প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। প্রতিদিন আমি হাজির হয়ে যাই চ্যানেল 9 এর পর্দায় একই সময়ে এই পবিত্র মাহে রমজান উপলক্ষে নতুন নতুন সব রেসিপি নিয়ে। তবে রেসিপিগুলো আমার নয়, রেসিপিগুলো আমাদের শেফদের পছন্দের এবং আপনাদের জন্য যে রেসিপিগুলো এই ইফতারের আয়োজনকে আরও বেশি হেলদি মুখরোচক করে তুলতে পারে। আর কথা নয়, পরিচয় হয়ে নিয়েছে আমাদের আজকে শেফের সাথে এবং তার কাছ থেকে জেনে নেব কি রেসিপি থাকছে আজ। প্রিয় দর্শক, আমাদের সাথে আসছেন শেফ আলিম মাহি। হ্যালো মাহি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। খুবই ভালো আছি। মাহি কেমন আছে, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো। সো মাহি, আমি দেখতে পাচ্ছি অনেক কিছুর আয়োজন রেখেছো। তুমি আজ আমাদেরকে কি রান্না করে দেখাবে? আজকে বেসিক্যালি আমি একটা পাস্তা করব। আমার পাস্তার নাম হচ্ছে শ্রিম্প পাস্তা আলফ্রেদো। শ্রিম্প পাস্তা আলফ্রেডো। সো আমরা একটু দেখে নিই কি কি উপকরণ আছে। ওকে, আমাদের প্রথমেই লাগছে হচ্ছে গার্লিক, বাটার, অনিয়ন, শ্রিম্প, চিলি ফ্লেক্স, অরিগানো, গোলমরিচের গুঁড়া, চিনি, লবণ, আর পাস্তা তো অবশ্যই লাগছে, আর চিজ লাগছে, ক্রিম, টমেটো সস, সয়া সস, আর কিছুটা মিক্সড ভেজিটেবল নিয়েছি, ওটা আমরা গার্নিশের জন্য ইউজ করবো আর কি। তাহলে আমরা রান্না শুরু করতে পারি। চুলো লাগবে তো, রাইট? প্রিয় দর্শক, আমাদের রয়েছে ভিশনের ইনফ্রারেড কুকার। আপনারা জানেন এই কুকার ব্যবহার খুবই সহজ, আর স্পেশালি এটা এত চমৎকার পোর্টেবল একটা কুকার। সো আপনারা যেখানে যাবেন সেখানেই কিন্তু এই পোর্টেবল স্মার্ট কুকারটাকে নিয়ে যেতে পারবেন। তো আপনারা একদম টেনশন ফ্রিভাবে এই ধরনের ভিশনের কুকার ব্যবহার করতে পারেন। আমরা প্যানটাকে গরম হতে দিয়েছি। মাহি, এই পাশে চলে আসো। আমাদের প্যানটা গরম আছে, এখন হয়ে গেছে। প্রথমে আমি এখানে বাটার দিব 1 টেবিল স্পুনের মতো। পাস্তার সাথে বাটারের ফ্লেভারটা খুব ভালো যায় আর কি। তারপরে আমরা এখানে একটু গার্লিক চপ দিয়ে দিব। এটা আমরা 1 টেবিল স্পুনের মতো দিচ্ছি। 1 টেবিল স্পুন, ওকে। তারপর আমরা একটু চিলি ফ্লেক্স দিব, যেহেতু আমরা বাংলাদেশি, আমরা একটু ঝাল পছন্দ করি। কতটুকু পরিমাণ দিব? 1/2 টিস্পুন। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এন্ড দেন তারপর আমরা আমাদের শ্রিম্পটা দিয়ে দিব। শ্রিম্পটা আমরা আগে থেকে কেটে সুন্দর করে ক্লিন করে রেখেছি। পুরোটা ইউজ করতে পারেন। আসলে যত বেশি দিব তত বেশি মজা হবে। এই পর্যায়ে আমরা একটু সয়া সস অ্যাড করব এখানে 1 টিস্পুনের মতো। ওকে। তো এবারে কি আমাদের ভেজিটেবল দেবার পালা? এখন আমরা ভেজিটেবলটা দিতে পারি। পুরোটা দিয়ে দিব? পুরোটা দিয়ে দিন। আমরা এই ভেজিটেবলটা জাস্ট অ্যারোমার জন্য ইউজ করতেছি এখানে। এটা অ্যারোমেটিক ভেজিটেবল। এটা আমরা পুরো রান্নায় ব্যবহার করব না। এটা আমরা একটু সটেড করার পর ভেজিটেবলটা জাস্ট উঠায় রাখবো। দেন পুরোটা রান্না কমপ্লিট করার পর গার্নিশে আমরা ভেজিটেবলটা ইউজ করব। ও আচ্ছা। এখন আমরা অল্প সল্ট আর হচ্ছে গোলমরিচের গুঁড়া এই প্রতি আমরা সিজনিং করব। জাস্ট পিঞ্চ অফ সল্ট, খুব সামান্য। থ্যাংক ইউ আপু। গোলমরিচের গুঁড়া। বাহ। সো আপু, আমরা এখন এই পর্যায়ে আমাদের কিছুটা ভেজিটেবল তুলে রাখবো এখানে। জাস্ট আমাদের সটেড ভেজিটেবলগুলো একটু উঠায় রাখবো। মানে সটেড হয়েছে, এটা কালারটা দেখলেই বোঝা যায় আসলে। ওকে। তো মাহির কাছ থেকে খুব সুন্দর একটা ট্রিক্স আমি শিখে নিলাম আজকে। তো এই পর্যায়ে আমরা আমাদের পাস্তাটা এখানে দিয়ে দিব। পাস্তা। সো এখানে আমরা প্রায় কি 250 গ্রাম আর 1/2 কেজি পরিমাণ নিয়েছি। প্রায় 1/2 কেজি পরিমাণ পাস্তা আছে। 1/2 কেজি পরিমাণ পাস্তা। তো এই পর্যায়ে আমরা একটু পাস্তার উপর অরিগানো দিব, যেটা পাস্তার ফ্লেভারটাকে আরো বাড়িয়ে দেয়। আর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ পার্সলে দিচ্ছি। এই পার্সলেটা কি বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় সব? এখন কাঁচা বাজার যেগুলো আছে বড় বড়, যেমন ডিএনসিসি, তারপর আরও কিছু কাঁচা বাজার আছে মিরপুরে, ওইসব জায়গায় এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। এরপরে আমরা কি দিব? এখন আমরা ক্রিমটা অ্যাড করে দিব এখানে। পুরোটা? পুরোটা। ক্রিমটা দেওয়ার পর আমরা কিছুটা টমেটো সস এখানে ইউজ করব। কতটা পরিমাণ আমরা দিচ্ছি? 2 টেবিল চামচ। সো মাহি, এটা তো কুক হতে আরো কিছুক্ষণ সময় লাগবে। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। অবশ্যই আপু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের চ্যানেল 9 এর বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেন। নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পরে আবারও ফিরে আসছি আমাদের আজকের মজাদার রেসিপিতে। সাথেই থাকুন চ্যানেল 9 এর।
বিরতির পর আরও একবার ফিরে এলাম ভিশন ডিজিটাল কিচেনের আজকের আয়োজনে। তৈরি হচ্ছে আমাদের মজাদার পাস্তা আলফ্রেডো। সো সাথে রয়েছেন তো শেফ মাহি, তার কাছে ফিরে যাচ্ছি যে আমাদের রান্না কতটুকু এগোলো। এখানে আছে মোজারেলা চিজ অ্যান্ড চেডার চিজ মিক্স করে করা। এখান থেকে আমি অর্ধেকটার মতো চিজ দিয়ে দিচ্ছি, হাফ কাপ। সো এখন আমাদেরটা হয়ে গেছে, আমরা চুলাটা অফ করছি। এখন আমরা এখানে উপরে কিছুটা চিজ দিয়ে দিব, মোর চিজ, মোর ফ্লেভার, মোর টেস্টিনেসের জন্য। অ্যান্ড আই থিঙ্ক পাস্তা মানে পিৎজা এগুলোতে যত চিজ দেওয়া হবে তত বেশি ইয়ামি অ্যান্ড হচ্ছে একটা স্টিকি ভাব আসবে। কিছুটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, কিছুটা চিলি ফ্লেক্স, এখন কিছুটা অরিগানো দিয়ে দেব উপরে। এখন আমরা এটাকে বেক করতে দিব ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিটের জন্য। ওকে, আমরা প্রথমে ভিশনের ওভেন রয়েছে আমাদের সাথে, যেটা অপারেট করা খুবই সহজ। আলাদা আলাদা করে প্রত্যেকটা অপশনে দেওয়া রয়েছে, যেখানে আপনি পিৎজা, পাস্তা, আপনি যে কোনো জিনিস যদি টোস্ট করতে হয় আর লাইক গরম করতে হয়, সব কিছু খুব সহজে করতে পারবেন। সো 180 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিটের জন্য আমরা এটাকে বেক করতে দিলাম। প্রথমে একটু টমেটো সস দিয়ে আমরা পেস্টটা বানিয়ে নিব। আচ্ছা, সো এটা আমরা একটু ডিফারেন্ট ভাবে পাও। সো এখানে এখন আমরা আমাদের ভেজিটেবলগুলো দিয়ে দিব। এখানে আমরা একটা চিংড়ি ইউজ করছি, যেহেতু আমাদের চিংড়ি বেস একটা পাস্তা। পেঁয়াজ, বাহ, একদম গরম গরম বেকড পাস্তা। আপু এখন আমরা কেটে প্লেটে পরিবেশন করে ফেলবো। ওকে, সো চিজের পরিমাণটা যখন একটু বেশি দেওয়া হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আপনি কেটে আলাদা আলাদা করতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু বেশ খানিকটা পরিমাণ পাস্তা এখানে রয়েছে, প্লেটিংটা যদি সুন্দর করে করা যায় তাহলে দেখবেন বাসার সবার জন্য খেতে অনেক বেশি ভালো লাগবে। দিচ্ছি ওকে আপু, আমরা কিছুটা জাস্ট চিলি ফ্লেক্স উপর থেকে রেডিশ ভাইব নিয়ে আসবে, আর হচ্ছে পার্সলি। যেহেতু আমরা পার্সলি অলরেডি ভিতরে দিয়েছি, সো টপিং এ আমরা একটু পার্সলি দিয়ে দিচ্ছি যেন কালারটা অ্যাড হয়। আর কিছুটা রেড ক্যাবেজ আমরা থেকে জাস্ট পাতা জুলিয়ান করে। এই যে আপু, তৈরি হয়ে গেল আমাদের শ্রিম্প আলফ্রেডো পাস্তা। থ্যাংক ইউ মাহি, অসম্ভব সুন্দর আর খুব ঝটপট একটা রেসিপি কিন্তু আমরা দেখে নিয়েছি। এই রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর পাস্তা লাভার আমরা সবাই। সো পাস্তার যদি কোনো কিছু একটু আপনারা মিস করে থাকেন, আপনাদের সুবিধার্থে আমরা আরও একবার প্রস্তুত প্রণালী দেখে নিচ্ছি। প্রথমে একটি হাঁড়িতে বাটার, রসুন কুচি ও চিলি ফ্লেক্স দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকি যতক্ষণ পর্যন্ত না ফ্লেভার বের হয়। তারপর এতে চিংড়ি মাছগুলো দিয়ে লাল হওয়ার আগ পর্যন্ত ভাজতে থাকি। এবার এতে কিছু কেটে রাখা ভেজিটেবল দিয়ে সতে করে নেই, সাথে লবণ, সয়া সস, গোলমরিচের গুঁড়ো দিয়ে। এবার সটেড ভেজিটেবলগুলো একটি প্লেটে তুলে রাখি। পাস্তাগুলো অ্যাড করার পর কিছুক্ষণ ভেজে তার সাথে ক্রিম, চিজ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেই। এতে ফ্লেভারের জন্য অ্যাড করি অরিগ্যানো, চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি বাটিতে তুলে তার উপর পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, আরও কিছু চিজ দিয়ে অরিগ্যানো দিয়ে ওভেনে বেক করি 5 মিনিটের জন্য। ওভেন থেকে বের করে একটি সার্ভিং ডিশে সটেড ভেজিটেবলের সাথে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন শ্রিম্প আলফ্রেদো পাস্তা।
দেখে নিলাম আলফ্রেডো শ্রিম্প পাস্তার প্রস্তুত প্রণালী। ডেফিনেটলি আপনারা বাসায় এটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। কারণ অলরেডি আমি এটা শ্রিম্পের যে একটা স্মেল রয়েছে সেটা কিন্তু পাচ্ছি, অ্যান্ড খুবই ইয়ামি হয়েছে, বোঝাই যাচ্ছে। আমি এটা ইফতারে ট্রাই করব। আপনারাও ইফতারের জন্য এমন হেলদি এবং মুখরোচক খাবারই সবসময় চেষ্টা করুন তৈরি করতে। সো মাহি, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ডিশ করে দেখানোর জন্য, এবং প্লেটিংটাও খুবই পছন্দ হয়েছে। তোমার সাথে নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ আপু আপনাকেও, আর থ্যাংক ইউ ভিশন ডিজিটাল কিচেনকেও। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, চ্যানেল 9-এর আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে আমাকে আজকের মতো। তবে আগামী অনুষ্ঠানে আপনাদের জন্য থাকবে একজন নতুন শেফ এবং তার হাতের তৈরি মজার কোনো নতুন রেসিপি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।